স্বরূপ পরিষ্কার আমি জানার চেষ্টা করবো। দুবরাজপুরে তুমি বিজেপি বিধায়ক, আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা দেশের হয়ে কথা বলার চেষ্টা করছেন। তিনি বলছেন দেশে এই হচ্ছে ওই হচ্ছে, তিনি চোরের কথা বলছেন, এ বাংলার মানুষের কথা একটা বলেছেন, একবারও বলেছেন চাকরিহারা শিক্ষকদের কথা। দেখুন, যে আসল চোর সে তো নিজেকে কখনো স্বীকার করবে না, তাই জনগণ যে স্লোগান দিচ্ছে, জেনে গেছে জনতা আসল চোর মমতা, জেলে যাবে মমতা। তাই তিনি মিথ্যা কথা বলে যাচ্ছেন। বাংলায় বিধানসভাতে যখন সেশন চলছে, বিরোধী দলনেতাকে সাসপেন্ড করে দিয়ে আজকে বিধানসভা চালানোর চেষ্টা করা হয়েছে এবং সেখানে আমরা দেখলাম যে আজকে সরাসরি তার সম্প্রচার করা হচ্ছে। সেই সম্প্রচার শুধুমাত্র মমতা ব্যানার্জির ফটো ভিডিও ছাড়া আজকে বাকিদের কোনো বক্তব্য সাধারণ মানুষের কাছে গেল না। তাই ধিক্কার জানাই মমতা ব্যানার্জিকে, যারা ভাবছে বিরোধীদেরকে কণ্ঠরোধ করে বাংলার কথা যারা বলছে তাদেরকে দমন করা যাবে। একজন শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করার পরেও আমরা 64 জন বিধায়ক আমরা একইভাবে লড়াই করেছি আজকে এবং মমতা ব্যানার্জিকে জানিয়ে দিয়েছি যে বাংলার মানুষ পরিবর্তন করবে, শুধু সময়ের অপেক্ষা। তাই এই সরকারকে হাঁটানোর জন্য বাংলায় যেভাবে মানুষ সংঘবদ্ধ হচ্ছে, আমরাও মানুষের সাথে একই সাথে লড়াই করব। রুদ্রাঙ্ক পরিষ্কার জানার চেষ্টা করবো, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বিশ্বের কথা বলছেন, গোটা দেশের কথা বলছেন, তিনি চোরের কথা বলছেন। চাকরিটা কে চুরি করেছে, বাংলায় চাকরি কে চুরি করেছে, কে চাল চুরি করেছে, কে রাস্তা চুরি করেছে, স্লোগান উঠলেই শিয়ালদা থেকে শুরু করে হাওড়া থেকে শুরু করে গোটা বাংলার মানুষ বলেন মমতা বন্দ্যোপাধ্যায় চুরি করেছে। তোমার সামনে বলেছে। আজ আমি জানতে চাইছি চাকরিহারা শিক্ষকদের কথা কেন বলতে পারলেন না মমতা বন্দ্যোপাধ্যায়? দেখো, একটা কথা বলি, চুরি হয়েছে কি হয়নি সেটা এখন আমি প্রমাণ করতে পারবো। প্রমাণ হয়ে গেছে সুপ্রিম কোর্টে, প্রমাণ হয়ে গেছে। 1800-র বেশি অযোগ্য লোককে আজকে তালিকা প্রকাশ করেছে এসএসসি প্রকাশ করেছে, যেখানে তৃণমূলের নেতাদের থাকবে ভাই, কি করে থাকবে? মিথ্যাচার করছে, অম্বিকা দেব কেউ তো বড় মিথ্যাচার করছে। অনারেবল সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্ট অলরেডি ভার্ডিক্ট দিয়ে দিয়েছে এবং সেখানে পরিষ্কার ডিসাইডেড এবং সেটা প্রুভড হয়ে গেছে যে এরা চাকরি করেছে, চুরি করেছে। সেই চাকরি চুরি করার পরেও তারপরে বলছে চাকরি চুরি করেনি। এবং শুধুমাত্র তাই নয়, অডাসিটি দেখুন, মিথ্যাচারের একটা লেভেল থাকবে, এর কোনো লেভেল নেই। এ কি করছে, যারা অযোগ্য সেটা অলরেডি ডিসাইড হয়ে গেছে, ডিটারমাইন্ড হয়ে গেছে, তাদেরকে আবার পরীক্ষায় বসিয়ে তাদের কাছ থেকে আবার পয়সা নিয়ে আবার তাদেরকে চাকরি চুরি করার জন্য সমস্ত ধরনের প্রয়াস করছে। তাহলে চোরেদের জন্য, চাকরি বাঁচানোর জন্য তারা হাইকোর্টে যাচ্ছে। চোরের মায়ের বড় গলা, যারা সুপ্রিম কোর্টকে অবমাননা করছেন, সুপ্রিম কোর্টকে অবমাননা করছে যে আজকে যারা গ্রুপ যাদের চাকরি পাওয়ার কথা তাদেরকে বলছে গ্রুপ সি আর গ্রুপ ডি তে চাকরি দেবে, অর্থাৎ যাদের শিক্ষক হওয়ার কথা ছিল তাদেরকে যে ঘন্টা বাজাতে হবে, স্কুলের বাথরুম পরিষ্কার করতে হবে। লজ্জা করে না মমতা বন্দ্যোপাধ্যায়? আজকে যখন বলা হচ্ছে যে গ্রুপ ডি তে এরা মিথ্যাচার করছে, লজ্জা হওয়া উচিত। আজকে কথা বলা থাকে, আমি প্রত্যেককে সময় দেবো। মাননীয় বিজেপি বিধায়ক, এক মিনিট, দুবরাজপুরের বিজেপি বিধায়ক ছিলেন, আছেন, কল্যাণীর বিজেপি বিধায়ক আমাদের সঙ্গে অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন, তিনি সরাসরি রিপাবলিক বাংলা স্টুডিওতে যাচ্ছেন। আমি প্রত্যেককে সময় দেবো। আমি একটা সহজ প্রশ্ন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যের মুখ্যমন্ত্রী নন, তিনি এ রাজ্যের কথা ছেড়ে দিয়ে ইল্লি গিল্লি দিল্লি সব কথা বলছেন, তিনি চুরির কথা বলছেন। এ রাজ্যে চাকরি চুরির বিষয়ে একটা কথা কেন বলতে পারলেন না? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।